সমুদ্রের নিচে একটা আলাদা জগৎ রয়েছে, যেটা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা এবং সেখানকার প্রাণীরাও সম্পূর্ণ আলাদা। কি সেই জগৎ, কেমনই বা দেখতে, আর কারাই বা এখানে বসবাস করছে, সব বলবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে সমুদ্রের নিচে যে সম্পূর্ণ আলাদা একটি জগৎ রয়েছে সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের পৃথিবী 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, যার বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে সমুদ্র। কিন্তু অবাক করার বিষয় হলো এত সুবিশাল জলরাশির মাত্র 5%ই আমরা জানতে পেরেছি। কিন্তু ওই 5%-এর মধ্যে কিছু জায়গার সন্ধানও পাওয়া গেছে। তার মধ্যে থেকে একটি জায়গা হলো লস্ট সিটি। 2000 সালে মিশরের আলেকজান্দ্রিয়ার কাছে সমুদ্রের গভীরে খুঁজে পাওয়া যায় ইরাকিয়ান সভ্যতা। এই জায়গাটি খুঁজে পাওয়ার আগে এমন জায়গা আমরা শুধুমাত্র রূপকথার গল্পতেই পড়েছি বা দেখে এসেছি। অনেক বছর ধরেই খোঁজ পাওয়ার পর ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট ফ্র্যাঙ্ক ওজিবো ও তার টিম একটি বিশাল আকার মূর্তি দেখতে পায়। তারা বুঝতে পারেন যে এটি কোনো মানুষের মূর্তি। এই মূর্তি খুঁজে পাওয়ার পর বহু রিসার্চাররা রিসার্চ চালায়। তখন তারা দেখে যে ওই মূর্তির পাশে অনেক ঘর বাড়িও রয়েছে, যার মধ্যে 64টি জাহাজ, 17টি নোঙর সোনার টাকা আর 16 ফুটের মূর্তি। এরপর বহু রিসার্চ চালানোর পর তারা জানতে পারে যে কয়েক হাজার বছর আগে ওইখানে একটি শহর ছিল। ওই শহরটি খুবই উন্নত ছিল, তবে আজ পর্যন্ত কারো জানা নেই যে ওই শহরটি আসলে ডুবলো কিভাবে। সেই কারণেই রিসার্চারদের মনোযোগ আকর্ষণ করে রেখেছে এই জায়গাটি। এরপরে আসা যাক মুসা, মেক্সিকো। মুসাতে রয়েছে আন্ডার ওয়াটার মিউজিয়াম। এটি একটি সংস্থার দ্বারা সমুদ্রের নিচে বসানো হয়েছে। প্রতি বছর বহু মানুষ ওই মিউজিয়ামকে দেখতে যায়। সাথে ওই মিউজিয়ামকে বানানোর আরও একটি উদ্দেশ্য হলো কোরাল রিফকে বাড়িয়ে তোলা। এই মিউজিয়াম বানানোর জন্য 500টি মূর্তি তৈরি করা হয়েছিল। এটির কাজ শুরু হয়েছিল 2009 সালে এবং 2010 সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। MS জেনোভিয়া, এটি হলো 1980 সালে ডুবে গিয়েছিল এমন একটি জাহাজ। এটি 100টি ট্রাক্টর ট্রেলারকে মালবো শহর থেকে সিরিয়ার টাটাস নিয়ে যাচ্ছিল। যখন এই জাহাজটি গ্রিস পার করে তারপরেই এর মধ্যে একটি টেকনিক্যাল ইস্যু হয়েছিল। ভয় ছিল জাহাজটি সমুদ্রের নিচে যেন ডুবে না যায়। জাহাজের ক্যাপ্টেন অনেক চেষ্টা করার পরেও শেষমেশ লানার কোস্টের কাছে গিয়ে ডুবে যায়। ওই জায়গায় গভীরতা ছিল 138 ফুট, কিন্তু ওই জাহাজটির সাথে থাকা কোনো মানুষই মারা যায়নি। সময় মতো এখান থেকে সফলভাবে তাদেরকে রেস্কিউ করে নেওয়া হয়েছিল। সমুদ্রের নিচে জাহাজটি দিনের পর দিন পড়ে থাকার জন্য নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটার ইতিহাস জানার জন্য মানুষকে একটু অ্যাট্রাকশনই করে বটে। কিন্তু অবাক করার বিষয় হলো যে এই জাহাজটি টেকনিক্যাল ইস্যুর জন্য ডুবে গেলেও অনেকে মনে করেন জাহাজটিকে ইচ্ছে করে ওখানে ডোবানো হয়েছিল, কারণ ওই জাহাজের মালিকরা এখনো পর্যন্ত ইন্স্যুরেন্স মানি ক্লেম করেননি। এরপরে আসে জায়ান্ট নাইফ। 2014 সালে সবাইকে চমকে দিয়ে 3 জন স্কুবা ডাইভার জলের নিচে বড় আকৃতির একটি ছুরি দেখতে পায়। ভ্যাম্পায়ার স্কুইড, যেমন এর নাম তেমনই এটি ভয়ঙ্কর দেখতে। কি ভাবছেন, ভ্যাম্পায়ার মানেই অন্যান্য জীবদের রক্ত পান করে? তবে আপনাদের বলে রাখি, তা কিন্তু নয়। এই স্কুইডের নাম ভ্যাম্পায়ার হওয়ার কারণ তার লাল রঙের জন্য। যখনই এই প্রাণী ভয় পায় তখনই শরীরকে বেলুনের মতো ফুলিয়ে নেয়। যেহেতু এই প্রাণী সমুদ্রের অনেক গভীরে থাকে, তাই খুব একটা মানুষের চোখে পড়ে না, আর বিজ্ঞানীদের কাছেও তেমন একটা তথ্য নেই এই স্কুইডের সম্পর্কে। স্পেনের ট্রেজার। আমাদের পৃথিবীতে বহু মূল্যবান সব বস্তু রয়েছে। মাটির তলা থেকে তো গুপ্তধন খুঁজে পাওয়ার কথা শুনেইছেন অনেকে, তবে সমুদ্রের নিচেও গুপ্তধনের কথা এখানে জানতে পারবেন। যখন একটি ফ্লোরিডার ফ্যামিলি সমুদ্রে ড্রাইভ করছিল,
তখন একটি রহস্যময় জাহাজে গুপ্তধন খুঁজে পায়। তাতে ছিল শত শত সোনা এবং রূপার কয়েন, সাথে ছিল অনেক সোনার চেন যার দাম ছিল কয়েক কোটি টাকা। ওই জাহাজটি স্পেনের দিকে রওনা হয়েছিল, যেটি ডুবে যাওয়ার পর তার আর খোঁজ মেলেনি। এরপর আসা যাক আমাদের দেশ ভারতে। 1963 সালে প্রথম তদন্তে খুঁজে পাওয়া গিয়েছিল আরব সাগরের নিচে দ্বারকা নগরী, যেখানে সমুদ্রের নিচে রয়েছে কৃষ্ণের শহর। কেমন লাগলো এই সমুদ্রের নিচের অজানা ইতিহাস সম্পর্কে জেনে? আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।